বই লেখা হয়েছে, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, আরবি ভাষায়, বিভিন্ন ভাষায় সুদকে সামনে রেখে অনেক বই লেখা হয়েছে। আর সমস্ত বইয়ে নিচর যেটা খুলাসা, সারাংশ এটাই বের করা হয়েছে যে সুদ হলো হারাম, সুদ হলো হারাম, সুদ হলো হারাম। আজ ব্যাংকিং যত রূপ, কোনো একটা রূপ আমার মনে হয়, হয়তো আমি অজ্ঞান, ততটুকু জ্ঞান নাই বলে, কিন্তু যতটুকু আমি বুঝি ব্যাংকিং যতটা রূপ রয়েছে, রাস্তা ধারা কোনো একটা আছে মৌলানা, আপনারা বলতে পারবেন যে হালাল? সব তো হারামের রাস্তায়, সব হারামের রাস্তার মধ্যে এসছে। ভাই ও বন্ধুগণ, এতদূর পর্যন্ত বলা হয়েছে যেটা আপনার টাকা সেভিং খাতায় বৃদ্ধি হয়, সে টাকাটাও আপনি খেতে পাবেন না, সে টাকাটাও আপনি খেতে পাবেন না। আর ওই টাকাটাকেও একটা কোনো গরিবকে দিয়ে দেন, কোনো গরিবকে দিয়ে দেন, সামাজিক কাজেও লাগাতে পাবেন না, সামাজিক কাজে লাগায়েন না, ও টাকা আপনার সামাজিক কাজে চলবে না। ভাই ও বন্ধুগণ, আজ ওই সুদে আমরা বর্তমান যুগে লিপ্ত আছি আর খুব ভালোভাবে চলছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর উনি সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় বা বাব নিয়ে এসেছেন, কি বাবু তাবিরি রুয়া বাদা সালাতি সুবহে। ফজরের নামাজ পর উনি সাহাবায়ে কেরামদের স্বপ্নগুলিকে শুনতেন, তার অর্থ উনি বলতেন, তাবির বলতেন। নিজেও যদি কোনো স্বপ্ন দেখতেন, সে স্বপ্নকে ওনাদের সামনে বলতেন। ভাই বন্ধুগণ বললেন যে শোনো, একদিন আমি ঘুমন্ত অবস্থায় দুটি ফেরেশতা আমার সামনে এলো। 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা মতো অনেক ঘটনা বা নকশা মানুষের সামনে দেখতে পেলাম। তার মধ্যে একটি যেটা সামনে নকশা এলো, যে একটা মানুষকে রাখা হয়েছে নদীর মাঝখানে, নদীর ভিতরে, দরিয়ার ভিতরে রাখা হয়েছে। আর নদীর পাড়ে একজন দাঁড়িয়ে রয়েছে। আর শুধু দাঁড়িয়ে নয়, নদীর পাড়ে দেখছি যে পাহাড়ে যেমন বড় বড় পলটা বা পাথর ঢের করা থাকে, ওইভাবে ঢের করা রয়েছে। মানুষটি নদীর ভেতর থেকে যখন সাঁতার কেটে কিনারায় আসে, যেমনই কিনারা আসবে, এবার কিনারায় পা দিবে, তখন দাঁড়িয়ে থাকা মানুষ বিরাট বড় পাথর নিয়ে ওর মুখে মারে। মুখে মারে তো মুখে ঢুকে যায় পাথর। আজ হয়তো 50 গ্রাম পাথর, 100 গ্রাম পাথর আমার মুখে ঢুকবে না, কিন্তু বড় পাথর ওর মুখে ঢুকবে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কি ব্যাপার বলছি। ঘটলো শেষের বেলায় দুটি ফেরেশতা বলছে যে ওয়া আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি, হে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটিকে আপনি স্বচক্ষে দেখলেন, চশমেদীদ ওয়াকিয়া, আইনি মুশাহাদা আপনি কিয়া, আপনি স্বচক্ষে যে দেখলেন একটা মানুষকে যে সাঁতার কাটছে, কিনারায় যেমনই আসছে তার মুখে পাথর মারা হচ্ছে, জানেন এই মানুষটা দুনিয়াতে সুদ খেত। আকেলুর রেবা, আকেলুর রেবা, আকেলুর রেবা। ভাই ও বন্ধুগণ, তাইলে সুদখোরের শাস্তি হলো যে একে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকারে আলম বললেন, আমান আদা ওয়াজ ও নসিহত শোনার পরেও, জানার পরেও, জ্ঞান অর্জন করার পরেও, বই পুস্তক পড়ার পরেও, জলসা জুলুস শোনার পরেও, জুম্মার খুতবায় জ্ঞান অর্জন করার পরেও কেউ যদি নিজেকে ব্রেক না লাগায় আর সুদখোরিতে লিপ্ত হয়েই যদি থাকে, সুদ খাওয়া যদি বন্ধ না করে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী।
এরা জাহান্নামে যাবে আর জাহান্নামে এরা থাকবে। ভাই বন্ধুগণ, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমার মতো একটা হতভাগা মৌলবি যদি জিজ্ঞাসা করে, ভাই আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, তো জান্নাত তো এত সস্তা কিনে রেখেছেন, একদম মুখে দাবি করে হাত তুলে বলবেন যে আমরা সকলেই জান্নাত যেতে চাই। এটাই তো বলবেন, এছাড়া আর কি বলবেন? কেউ আছেন যে বলবেন যে জাহান্নাম যাব, কেউ জাহান্নাম যেতে চান না, আর কেউ জাহান্নাম যেতে চাই না, আপনারাও চান না। কিন্তু ভাই ওইখানে যদি প্রশ্ন করি আর আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি সুদ খেয়েও জান্নাত যাবেন, সুদখোর হয়েও আপনি জান্নাত যাবেন, সুদখোরি করলেও আপনি জান্নাত যাবেন? ভাই বন্ধুগণ, যেগুলো বড় বড় গুনাহ, যেগুলো বড় বড় গুনাহ, যে বড় গুনাহগুলিকে করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা নারাজ, সে সমস্ত বড় গুনার মধ্যে হলো একটি সুদখোরি। আজ আমরা মনে করি একটা ধারণা যে আমরা যদি এই ব্যবসা করি, ওই জাহিলি যুগের যা সেহেন, ওদের যা বুঝ, ওই মতো যদি আমরা মনে করি যে সুদখোরি আর ব্যবসা দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটির মধ্যে কোনো পার্থক্য নাই, আকাশ পাতালের পার্থক্য রয়েছে, আসমান ও জমিন কা ফারকা হ্যায়। ওরাও বলেছিল ইন্নামার বাইউ মিসলুর রিবা, এই কিনা বেচা ব্যবসা করা আর সুদের মধ্যে কোনো, আমরা কিনা বেচা করে লাভ পাই তো সুদে ব্যাংকে রেখে বা পাবলিককে টাকা দিয়ে এতেও তো আমরা লাভ অর্জন করি, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকারে আলম আপনাকে আমাকে সাবধান করলেন যে খবরদার এই বুঝ শক্তি, এই ভুল বুঝ তোমার মগজ থেকে বের করে দাও আর নিজের মগজকে একটু ঝালাই করো যে দুটির মধ্যে অনেক পার্থক্য। ব্যবসায় আপনাকে মেহনত করতে হয়, শুধু একদিন নয়, 12 মাস আপনাকে ব্যবসায় মেহনত চালাতে হয়। আপনি কদিন মেহনত চালান, কদিন আপনি মেহনত করেন, আপনি কোন মেহনতের বিনিময় আপনি নিতে চান? বিনা মেহনতে, বিনা চেষ্টায়, বিনা কোশিশে, বিনা কাজে কামে আপনি ঠিক এইভাবে যে আপনি লাভ নিতে চান, এটা হলো আপনার ভুল বোঝ, এ বুঝে আপনার কাজ দিবে না। ভাই বন্ধুগণ, মনে করছেন বাড়বে আপনার, আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে, বেশি বাড়বে, আপনি ধনী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, যদি সুদের রাস্তায় তোমরা এইভাবে যদি চলো, জেনে রাখো যে তোমার সুদের টাকায় তুমি ধনী হবে না, তোমার টাকা বৃদ্ধি পাবে না। গরিবের টাকায় তুমি নিজের টাকাকে মিলিয়ে তুমি নিজের টাকাকে বাড়াতে চাও। সূরা রুমে আল্লাহ তাআলা বললেন তুমি বাড়াতে চাও, এটাও তোমার ভুল বোঝ, ই বাড়বে না, ই বাড়বে না, ই বাড়বে না। ভাই বন্ধুগণ, যখন আল্লাহর চ্যালেঞ্জ যে বাড়বে না, বাড়বে না, বাড়বে না, তাও আল্লাহর চ্যালেঞ্জে আমরা আরো জোর করে চালাচ্ছি, আরো জোর করে চালাচ্ছি। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন যে শোনো, যদি নিষেধ করার পরও যদি তোমরা না মানো, তোমরা নিষেধ করার পরও যদি তোমরা না মানো আর তোমরা ক্ষান্ত যদি না হও, সুদখোরি যদি বন্ধ না করো, মেয়ে ছেলেদেরকে কন্ট্রোলে না করো, নিজেকে যদি কন্ট্রোল না করো, আর সুদের একটা পরিবেশকে তোমরা যদি বন্ধ না করো, শুনে নাও আমি এবার তোমাদের সঙ্গে লড়াই করব। আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এলানে জং থাকলো। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সামনে আসে আর বলে যে তুই নেংটি মার, আমিও নেংটি মারছি, তুই নেংটি মার, আমিও নেংটি মারছি, লড়াই করব, তো কোন এমন মায়ের লাভ আছে যে আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে? কোন আছে? কেউ আছে? পুরো বিশ্বে আপনি খোঁজেন, আল্লাহর মায়ের কোনো শব্দ নেই। আমার মারে হয়তো শব্দ হতে পারে, মারবো এক চাপড় চট করে শব্দ হবে, আল্লাহর মারে কোনো শব্দ নাই। আমি আমার জীবনে, আমার গ্রামে, আমার এলাকায়
পাকুড়ে, হিরণপুরে অমুসলিমদেরকে ছেড়ে দেন। ওদের জন্য দুনিয়াতে অনেক ছুট রয়েছে, ওদের জন্য দুনিয়াতে অনেক ছুট রয়েছে। ওদেরকে হয়তো নমুনা হিসাবে, আইডিয়াল হিসাবে সামনে রেখে ওরা ধনী হবে তো আমরা কেন ধনী হব না? ওরা ধনী হবে তো আমরা কেন ধনী হব না? যখন সীতারামপুরে যখন থাকি তখন একটি ঘটনা শুনেছিলাম ছোট্ট, যে কেউ হয়তো পায়খানা করতে বসেছিল, কুকুর যে ওর হয়তো মুখ দিয়ে দেবে, হ্যাঁ চেটে তো এত রাগি কুকুরকে তাড়তে লাগলো। বলে তাড়ছিস কেন রে? বলে ও আমার এরকম করেছে, আমিও চাটবো। নাউজুবিল্লাহ মিন যালিক। তো কাউকে দেখে যে আমরা এগুলো করছি, ঘৃণা কথা হয়তো একটু হয়ে গেল, কিন্তু এত নোংরা আমরা দেখে করতে চাই। মানুষটা কাকে দেখছি, ও কি আর কে, আজ পর্যন্ত আমরা কি লক্ষ্য করেছি? ভাই ও বন্ধুগণ, এখনো নিজেকে সাবধান করুন, নিজেকে চেতনার মধ্যে নিয়ে আসুন। আর ইসলামী যে আইন বিধানকে মেনে চলুন। বর্তমান যা অবস্থা, এই অবস্থায় আমাদের উপরে আল্লাহর রহম হবে, আল্লাহর করম হবে, এই আশা রাখাটা অত্যন্ত ভুল। এত দূর পর্যন্ত আছি আর এই অবস্থায় আছি, এই শুকরিয়াটাই তো আমরা করে শেষ করতে পারবো না। আজ সুদখোরি, আজ জেনাকারী, আজ ধোঁকাবাজি, আজ মিথ্যাবাদী, আজ জুয়ার আড্ডা, আর বিভিন্ন ধরনের যে আমাদের ভুলগুলি রয়েছে, কবিরা গুনাহ, সব তো আমাদের পরিবেশে আমভাবে চলছে। কেউ কি রোকথাম করতে পারছি? সমাজকে ঠিক করতে পারছি? জি না, সমাজকে ঠিক করতে পারা যায় না। ও সুদ খাবে, আমিও সুদ খাবো। না জায়েজ কাজে আমরা মোকাবেলা, কম্পিটিশন করছি। নেক কাজে আমাদের কম্পিটিশন নাই, নেক কাজে আমরা কম্পিটিশন করতে চাই না। ভাই ও বন্ধুগণ, আমার নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে। কয়েকটি কথা বললাম ইঙ্গিত ইশারায়, না হলে এমন একটি বিষয়, এই বিষয়কে সামনে রেখে এই মোটা বই 150 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, 250 পৃষ্ঠা বই রয়েছে বিভিন্ন ভাষায়, আর বিস্তারিত ভাবে রয়েছে। খোলাসা হিসাবে বলা হলো যে বর্তমান যুগে যা সুদের অবস্থা রয়েছে, প্রাইভেট ব্যাংকও হোক, সরকারি ব্যাংকও হোক, গ্রামীণ ব্যাংকে হোক, লেনদেন হয়তো ব্যাংকে বাদ দিয়ে আমরাও করি। যে আমি গরু কিনতে দিলাম, যে তুমি ব্যবসা করো 1 লাখ টাকা, কিন্তু প্রত্যেক সপ্তাহ তোমাকে দিতে হবে 5,000 টাকা করে। লসে নাই লাভে রয়েছি, মৌলানা